আমরা যতটাই সাধারণভাবে ভাবতেছি যে ছাত্র শৃঙ্খলা হবে, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এই দেশকে অস্থিতিশীল করার জন্য বড় ধরনের চক্রান্ত নির্বাচিত সরকার না আসা চলতেই থাকবে। এই জন্য আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে। দেখা যাচ্ছে যে এই নাসিরনগরে যে একটা প্রোগ্রাম হয়েছিল, আমরা বিশ্বাস করি, যারা আমরা ভালো প্র্যাকটিস করি, যে কোনোদিন কোনো হিন্দু কোরআন নিয়ে মন্দিরে রাখবে না। এটা আমরা যারা প্র্যাকটিস করে থাকি, এই আওয়ামী লীগের চক্রান্ত এটা এখন আরো বেশি বাড়বে। অতএব আমরা যে যেখানেই আছি না কেন, আমাদের এত সচেতন হতে হবে যাতে কোনো দুষ্কৃতকারী মন্দিরে একটা ঢিলও না করতে পারে, সাথে সাথে ধরতে হবে। কারণ বহির্বিশ্ব আমাদের তাকিয়ে আছে, কারণ একটা নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো একটা গন্ডগোল ঘটাইয়া তারা সারা বিশ্বে একটা এই দেশে বাধাগ্রস্ত করতে। তো আমরা চাই যে যাতে এটা কোনোভাবে না হয়। ওসি স্যার যেভাবে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ যে কোনো ব্যাপারে থাকবে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দুদেরকে তারা দলীয় বানাই ফেলছে, মানে আর কাউকে ডাকে না। এইখানে কারো কন্ট্রিবিউশন ছিল না। প্রত্যেক রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন থাকতে হবে, প্রত্যেকের মতামত থাকতে হবে। ব্যক্তিগত সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, দেখা, চোখে দেখা, কথা বলা, এটা দ্বারাই একটা মানুষের সাথে আরো সম্পর্ক মজবুত হয়। এটা আর আসার পর আমার খুবই ভালো লাগে যে কোনো প্রোগ্রামে যে কোনো সব রাজনৈতিক দল থাকে। কালকে একটা প্রোগ্রাম করছে, বলছে যে আমি কোনো কমিটি করবো না, আপনারা করেন, কোনো বিশৃঙ্খলা হয়। তো আমরা চাই, এই বাংলাদেশের ভাই একটা কথা বলছে, আসলে বাংলাদেশের সংখ্যালঘু বলতে এই কথাটা থাকতেই পারবে না। আমরা বাংলাদেশি সবাই বাংলাদেশকে অস্থির করে ফেলছে। এই আওয়ামী লীগের নামে পেতাত্তা যারা এইরকম সংখ্যালঘু নামে ভাগ করে, আমরা এদেরকে একদম নিশ্চয়ই ঢোকার সব ইনশাআল্লাহ।